আমি কখনো দেখি না এইভাবে দুইটা ছড়ি যে একত্রের বাইরে কলার ছড়ি। এই প্রথম দেখলাম। এটা কলার নাম হইলো আমাদের দেশীয় ভাষায় ঝুলমনি কয়। একটু অবাকই লাগে যে কি এই জমাস হয়, যেমন মানুষের হয়, এই গরু ছাগলেরও হয়। এই একটা একটা ফল গাছে জমাস হওয়া তো স্বাভাবিকই, অন্যান্য ফলের মধ্যে জমাস হয়। এতে কলার এই প্রথম আমি দেখলাম জমাস কলা এটাই। আসলে অ্যাকচুয়ালি এই যে এখানে দেখা যাচ্ছে যে এক গাছে দুই ছড়ি কলা ধরেছে, মানে সচরাচর এটা দেখা যায় না, ইউজুয়ালি আমরা দেখতে পাই না, কিন্তু এখানে দেখা গেছে আল্লাহর রহমত। আল্লাহ চাইলে কি না হয়, দেখ, এটা হচ্ছে আল্লাহর বিশেষ একটা রহমত। এক গাছে দুই ছড়ি কলা হয়েছে, ঠিক আছে, এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না, ঠিক আছে। প্রতিবেশী আমার চাচা আতাউর রহমান, ওনার বাগানে একটি কলা গাছের দুইটা ছড়া আমার চোখে সামনে ধরা পড়ে। আমি প্রতিদিন যাতায়াত করি, তো ওর তো দেখে চোখের তাকায় দেখে দুইটা ছড়া একটি কলা গাছের মধ্যে দেখে আমি একটু বিস্মিত হইলাম। পরে দেখে আমি এটা মোবাইলে ছবি তুলে ফেসবুকের মাধ্যমে আমি ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিলাম। আমাকে এবার জিজ্ঞেস করে, ভাই এটা কোথায়? তখন আমি বলি যে স্থানটা জায়গা বলি, তখন উনি সে আবার দেখে ছবি তুলে নিয়ে যায় এবং এটা বিভিন্ন ভাবে কাজ করতেছে। তো সেই সুবাদে আপনারা আসছেন, দেখে আমার কাছে বিস্মিত হলো, যে আকর্ষিত হলো যে একটি কলা গাছে দুইটি ছড়া হয় কি করে। এটা হয়তো আল্লাহ তাআলার কুদরতি হতে পারে, অশেষ রহমত হতে পারে, এভাবে আমার মনে হয় যে আল্লাহ তাআলার একটা বিশেষ প্রক্রিয়া। এবং অতীতে আমি কখনো এটা দেখিনি, দেখে আমার কাছে একটা বিস্মিত হলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার ভাড়াইটা বলছে যে এগুলো তো খাওয়া যাবে না, বাবা নাকি বলছে খাওয়া যাবে না। পরে আমার ভাড়াইটা দুই থোর আমি কাটে দিয়েছি, তারা নিয়ে খাইছে। আবার অনেকে বলতেছে যে না, এই কলা খাওয়া যাবে না এবং খাইলে নাকি কোনো সমস্যা হবে নাকি। পরে পরে যেমন এই কলা এইভাবে আছে, পরে যে আমার কাকা ফেসবুকে দেওয়ার পরে পরে সাংবাদিক মহোদয় আইসে বাবা কৃষি কর্মকর্তারা পরামর্শ নিল যে এটা কিভাবে কি হয়। তারা বললো যে আসলে তো এটা এরকম কিছু না, এগুলি হইলো আল্লাহ পাকের একটা যে মানুষের দুই তিনটা হয়, গরু ছাগলের হয়, সেই ধরনের। বললো যে না, এটা অসব মানে আশ্চর্যের কিছু নাই, কলা ওইভাবে আল্লাহ নিয়ামত, এটা দিছে আর কি। তো আসলে আমি আশ্চর্য, বা আমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলে আশ্চর্য, এগুলি এই ছড়ি এভাবে কোনোদিন কেউ দেখে নাই, এই প্রথম। আমি অনেকদিন যাবত কলা